বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যক্তির সপ্তম বৎসর শেষ করে অষ্টম বছরে পদার্পণ করলো, সেই উপলক্ষে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান এবং সেখানে কেক কাটবে এই প্রতিষ্ঠানের ওনার অপু, আমাদের এই প্রতিষ্ঠানের ওনার আমার ছোট ভাই অপু আহমেদ, সেই কেক কাটবে। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছেও প্রার্থনা করি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানটি অনেক বড় হোক, যেন একসময় বাংলাদেশের সকল মানুষ এই প্রতিষ্ঠানটাকে চিনে। এবং আজকের এই কেক কাটার মাধ্যমে আমরা এই প্রতিজ্ঞা করব যে সৎ থাকলে পৃথিবীর সবকিছু জয় করা সম্ভব। এই প্রতিজ্ঞা রেখে আজকে আমরা আমার ছোট ভাইকে অনুরোধ করব এই অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে সবার মুখে একটু একটু খাওয়ানোর জন্য। ধন্যবাদ ভাই তোমাকে। ব্যক্তি আসলে কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে জাস্ট একজন ব্যক্তি এটা পরিচালিত করছে। আমার মৃত্যুর পরে হয়তো এখানে আরেকজন এটা এই প্রতিষ্ঠান পরিচালনা করবে। তো আমি শুধুমাত্র অস্থায়ীভাবে এই প্রতিষ্ঠানের দায়িত্বরত এবং সবাইকে কথা বলি, কাজ করিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা জায়গাতে একজন দায়িত্বরত ব্যক্তি থাকতে হয়, সেটা ঊর্ধ্বতম। সেটা না হয় প্রতিষ্ঠান কখনোই চলবে না। তো আমি চাই ব্যক্তি আমার মৃত্যুর পরে অনন্তকাল বেঁচে থাকুক, এই মানুষকে সমাজকে ছায়া দেখ। আর কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি মালিকানা হয় না, একজন ব্যক্তি শুধু এটার জীবনদশা এটা শুধু অধীনস্থ এবং পরিচালক হয়। তো এই ব্যক্তি অনেক মানুষকে ছায়া দেখ। এখানে আমার সহকর্মীরা যারা আছেন, কাজের তাগিদে ওনাদেরকে অনেক সময় কঠোর কথা বলি, তবে আমি বলি না, যতটুকু পারি চাপ দিই, প্রেশার ক্রিয়েট করি, কিন্তু এগুলো আসলে কখনোই আমার স্বার্থে করি না। কারণ আমার পৈতৃক সম্পত্তি যতটুকু আছে বাদ খেয়ে চলে যেতে পারবো। আমি করছি কেন? পৃথিবীর জন্য। আর আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন, আমরা যদি হাল ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে আগামী দিনে কখনোই বেক্সিমকো ইবনে সিনা, হ্যাঁ, স্কোয়ার কখনো জন্ম হবে না। আমাদের মতো প্রতিষ্ঠান থেকে স্কোয়ার বেক্সিমকো জন্ম হবে, হাজার হাজার কর্মী এখানে আসবে। তো সবার সদিচ্ছা, সবাই সবার জায়গা থেকে স্বপ্ন দেখেন। আমাদের যারা সহকর্মী আছে, এটা আপনাদের প্রতিষ্ঠান, হয়তো আপনারা কাজ করে এখান থেকে চলে যাবেন, হয়তো ভাবছেন আমি স্যালারি নিচ্ছি, আমি চলে যাচ্ছি। আসলে না, আপনি কিন্তু দিন শেষে কাজ করছেন, পৃথিবীর জন্য কাজ করছেন। কারণ আপনার গামটা কেউ নিয়ে যাচ্ছে না, আপনার গামটা এখানে থেকে যাচ্ছে। আর আপনার গাম দিয়ে যদি আমি একটা বাড়ি করি, সেই বাড়িটাও পৃথিবীতে থেকে যাবে, আমি কবরে নিয়ে যাবো না। তার মানে ওই বাড়িটাও কিন্তু এই দেশের।